আমার ছোটবেলার একটা বড় অংশ কেটেছে দাদুর গ্রামে। ওখানে একটা পুরনো মাঠ ছিল, নাম শ্মশানতলা। আগেকার দিনে ওখানেই সব দাহ হতো। এখন আর হয় না, কিন্তু লোকজন ও জায়গাটাকে আজও ভয় পায়। কেউ সন্ধ্যার পর কাছাকাছি যায় না। শুধু একটা ব্যাপার, সবাই বলে ওখানে রাত 12টার পরে একা থাকিস না, রেডিও বাজে। রেডিও! 2025 সালে এসে কেউ কি সত্যি এসব গল্পে বিশ্বাস করে? আমি করতাম না। তাই একবার পুজোর ছুটিতে বন্ধুদের নিয়ে চ্যালেঞ্জ দিলাম, চলো রাতে শ্মশানতলায় যাই। 4 জন মিলে প্ল্যান করলাম। দিনভর আড্ডা, হাসাহাসি, ঠাট্টা। সন্ধ্যার পরে খাবার খেয়ে আমরা শ্মশানতলার দিকে রওনা দিলাম। পুরো মাঠটা ফাঁকা, ধুলো উঠছে হালকা বাতাসে। অদ্ভুত একটা নীরবতা। একটা ভাঙাচুরা পাথরের বেদি ছিল মাঠের মাঝখানে। ওটাকে ঘিরেই নাকি রেডিওটা বাজে। রাত তখন ঠিক 12টা। ঘড়িতে চোখ রাখলাম, আর ঠিক তখনই চট করে একটা আওয়াজ হলো। মনে হলো যেন কোথাও থেকে হঠাৎ রেডিও চালু হয়েছে। এখন শুনছেন রাত 12টার বিশেষ সংবাদ। আজকের প্রথম খবর, 4 জন যুবক শ্মশানতলার মাঠে ঢুকে নিখোঁজ। আমাদের 4 জনের সারা গায়ে কাটা দিয়ে উঠল। তাড়াতাড়ি আলো ফেললাম চারপাশে। কোনো রেডিও নেই, কিন্তু শব্দটা আসছে যেন মাটির নিচে থেকে। আওয়াজটা পরিষ্কার, আর রেডিওর সুরটা কেমন যেন পুরনো দিনের, খাসখসে। বন্ধুদের একজন চিৎকার করে উঠল, চলো, এ জায়গা ঠিক নয়। তখনই সেই আওয়াজ আবার, তোমরা চলে যেতে পারো না, তোমরা এখন আমাদের অতিথি। চারপাশে ঠান্ডা হাওয়া বয়ে গেল। পায়ের নিচে মাটি যেন কাঁপতে শুরু করলো। হাঁটতে পারছিলাম না, দৌড়ানো তো দূরের কথা। কেউ যেন আমাদের পিছন থেকে টানছে। আমি কেমন করে যেন পালিয়ে বেরিয়ে এসেছিলাম। বাকিদের আর খুঁজে পাইনি। পুলিশ এসেছিল, খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কেউ মাটির এক টুকরো দাগ ছাড়া কিছুই পায়নি। আমি এখন শহরে থাকি, কিন্তু মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে দেখি আমার ফোনে একটা অচেনা অডিও ফাইল। খুলে শুনলে সেই একই কণ্ঠ। এখন শুনছেন মিতের কণ্ঠে রাতের সংবাদ।